গল্প সাজাই শূন্যে ওরা ছন্দে মেতে। ছন্দে মেতে। মা, কোথাকার কোন বুড়ির জন্য তুমি আমাকে মারলে, অপমান করলে? নিজের মেয়ের থেকে ওই বুড়িটা তোমার কাছে বড় হলো? তোমার করা অপমান আমি ভুলতে পারছি না, তাই চলে গেলাম। আমাকে ভুলে যেও। কি হলো বল, কথা বলছিস না কেন? বল না। বাবা, আমি যা করেছি তোমার ভালোর জন্যই করেছি। এক চড় মারবো তোকে। এমন ভাবে কথা বলছে যেন ও আমার মা। জামাইবাবু, জামাইবাবু একটু শান্ত হন। ঠাকুর, কি ভুল করলাম আমি? দীপা, আমি আসলে জানতাম না তোমরা বিষয়টা জামাইবাবুর কাছে গোপন করেছো। যা হবারটা তো হয়েই গেছে, এখন এসব বিষয় তুলে কি লাভ? ভালো করেছে ও বলেছে। সত্যি কথা কখনো গোপন থাকে নাকি? ডাক্তার মাকে সবাই মিলে আমার সাথে ষড়যন্ত্র করেছে। সবগুলোকে আমি ধরে। বাবা, কেউ তোমার সাথে ষড়যন্ত্র করেনি, সিদ্ধান্তটা আমি নিজেই নিয়েছিলাম। আমার ব্যাপারে তুই সিদ্ধান্ত নে। আর কে? তুমি ভেবে দেখো আমি তোমার কে। তোর টাকাগুলো এইভাবে নষ্ট করলি কেন? নষ্ট? তোমার চিকিৎসার জন্য কিছু টাকার প্রয়োজন ছিল, সেটা নষ্ট কি করে হতে পারে? অল্প কিছু টাকা হলো তো একটা কথা ছিল।
5 লাখ টাকা! কি দরকার ছিল আমাকে ক্লিনিকে নিয়ে যাওয়ার? সরকারি হাসপাতালে রাখলেই তো হতো, টাকা অনেক কম খরচ হতো। কিন্তু সরকারি হাসপাতালে কবে অপারেশন হতো তার তো কোনো ঠিক ছিল না বাবা। জামাইবাবু, জামাইবাবু দেখুন, মানুষ সুস্থ হওয়া নিয়েই তো আসল কথা। আপনি সুস্থ হয়েছেন, টাকাগুলো দিয়ে এর চেয়ে ভালো আর কি হতে পারতো? ও তুমি বুঝবে না দেবযানী, আমি একটা বুড়ো মানুষ, আমার জন্য এত টাকা খরচ করার দরকারটা কি ছিল? আরে আমি তো এখন সারা জীবন রাত দিন খাটলেও এত টাকা কামাই করতে পারবো না। তাতে সমস্যা কি? আছে আছে, সমস্যা আছে। দীপা যদি আমার জন্য এতগুলো টাকা খরচ না করে ট্রিটমেন্টের জন্য রেখে দিত, তাহলে তো ওদের একটা উপায় হতো। আমি বেঁচে থেকে ওদের জন্য যা করতে পারবো না, ওই টাকা দিয়ে তাদের একটা ব্যবস্থা হতো। ঠিক আছে বাবা, আমি টিটু মিঠুকে ডাকি, তারপর তুমি ওদের মুখ থেকে শুনে নিও ওদের কাকে বেশি প্রয়োজন, ওদের বাবাকে নাকি টাকা। আরে ওরা হচ্ছে ছেলে মানুষ, ওরা কি বুঝবে? তুই তোর মাকে ডাক, আমি তার সাথে কথা বলবো। মা ভয়ে কাঁপছে, তোমার সামনে আসবে না। তুই চিন্তা করে দেবযানী, দীপা কত বড় মিথ্যা কথাটা বলে আমাকে দিয়ে ব্ল্যাঙ্ক চেকে সই করিয়ে টাকাটা তুলে নিল। আর সেখানে অঞ্জলি ছিল, সুভাষ ছিল, তাদের কথাটা আমি বাদই দিলাম, কিন্তু মাও তো সেখানে উপস্থিত ছিল। মা তো সত্যি কথাটা আমাকে বলতে পারতো। সবাই তো আপনার জন্যই সবকিছু করেছে। অতগুলো টাকাগুলো ছিল দীপার লেখাপড়া করার জন্য, আর ও কি না সেই টাকা। বাবা, আর যদি তুমি তোমার কোনো কাজের জন্য কিছু টাকা জমিয়ে রাখতে, আর তখন যদি আমি অসুস্থ হতাম, তাহলে কি তুমি ও টাকা আমার পিছনে খরচ করতে না? আমিও তো ঠিক তাই করেছি। তোমার টাকা আমার টাকা, এই প্রশ্ন কেন আসছে? এ টাকা তোমারও না, এ টাকা আমারও না, ও টাকা তো জামাইবাবু, দিদিকে ডাকি? না, ওর মুখ আমি দেখবো না, কারো মুখ আমি আর দেখবো না। যাও, তুমি বেরো। কি হলো, যেতে বললাম না? বেরো। যাচ্ছি। কিরে, মেশিন গান থেমেছে? এখন কি করব মামা? আমার তো ভীষণ ভয় করছে। কি উপায়? আচ্ছা, এখন মিঠুকে দরকার। মিঠু নিশ্চয়ই বাবাকে শান্ত করতে পারবে। মিঠু কোথায়? টিটুকে পাঠানো ওকে ডেকে আনতে। টিটু কই? কিন্তু তাকেই তো সকাল থেকে দেখছি না, কোথায় যে আছে কে জানে। আচ্ছা মামা, তুমি কি একটু কষ্ট করে নিচে গিয়ে দেখবে, দেখো না মিঠুকে ধরে নিয়ে আসতে পারো কিনা? আচ্ছা ঠিক আছে, ভাবিস না, আমি ডেকে নিয়ে আসছি। দাদা, কি হয়েছে বলুন না, জাপটা জাপটি করছেন কেন? মাসিমাকে বলুন আমার মেয়েটাকে মাফ করে দিতে। কেন, কি হয়েছে? ওই মেয়েটা কি করেছে? অভিশাপ ফিরিয়ে নিতে বলুন মাসিমাকে, আমার মেয়েকে মাফ করে দিতে বলুন। থামুন তো।
কি হয়েছে ঘটনাটা খুলে বলুন। আমার মেয়ে কোথায় যেন চলে গেছে, এই যে চিঠি লিখে গেছে। আপনি রঙ্গনাকে মেরেছেন সবার সামনে? সত্যি? এই অপমানে ঘর থেকে চলে গেছে? কোথায় গেছে? সেটা তো আমি বলতে পারবো না, সেটা বলতে পারলে কি আপনার কাছে এসেছি। অনেক খারাপ ব্যাপার করেছিল মাসিমার সাথে, সেই জন্য মাথা খারাপ হয়ে গিয়েছে। মাসিমার অভিশাপে এগুলো হয়েছে। চুপ করুন তো। মাসিমা কেন কাউকে অভিশাপ দিতে যাবে? কি করা যায়, কি করা যায় বলুন। আমি কি করে বলবো? আপনি কি করবেন মানে? আপনার আত্মীয় স্বজন নেই? তাদের বাসায় যেতে পারে না? আমার 14 গোষ্ঠীতে কোনো আত্মীয় স্বজন নেই। আত্মীয় স্বজন না থাকলে আপনার 14 গোষ্ঠী তৈরি হলো কিভাবে? আপনি আর কি করছেন আমার সাথে? ইয়ার কি হয়ে গেল? চারিদিকে তো ঘটনা দুর্ঘটনা, মাথা নষ্ট হয়ে গেছে। আমার যুবতী মেয়েটা কোথায় যে গেল? ও, আপনার মেয়ে তো যুবতী। হ্যাঁ, আপনার মেয়ের সাথে কোনো ছেলের ভেজাল টেজাল নাই তো? আমার মেয়ে কারোর সাথে প্রেম করতো না, সবাই ওর সাথে প্রেম করতে চাইতো, ও করতো না। ও তাই? তো আমাদের টিটুকে দেখেছেন আপনি? কেন, কি হয়েছে? আর টিটু কোথায় আমি কি করে বলবো? ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি বলেছি ওই টিটু হারাতে আমার মেয়েকে নিয়ে পালিয়েছে। থামুন তো, না জানি শুনে কোনো কথা বলবেন না। আপনি যান, আমি দেখছি টিটু কোথায়। কাউকে ছেড়ে দেবো না, কাউকে ছেড়ে দেবো না, সবাইকে ছেড়ে রাখতে যাবো। এই, কি করছিস তুই এখানে? কেন মাছ মারছি? তোদের কি বোধ বুদ্ধি কিছু হবে না? তোদের বাবা কদিন আগে হার্ট অ্যাটাক করেছে, এখন সুস্থ হতে না হতে এই টিটু একটা কাণ্ড ঘটিয়ে ফেললো। মামা, টিটু কেমন যেন হয়ে গেছে, ঠিক মতো কারোর সাথে কথাও বলে না। আমি কিছু জিজ্ঞেস করলেই আমাকে ধমক দেয়। ঠিক আছে, ও যখন বাসা থেকে বের হয় তোর সাথে দেখা হয়েছিল? না, মিথ্যে বলছিস না তো? সত্যি বলছি মামা, টিটু কোথায় গেছে আমি জানি না। ওই মেয়েটার সাথে তোর কখন দেখা হয়েছিল? এই তো সকালের দিকে। সকালে? ওই মেয়েটা তোর সাথে কথা বলে? ও বলে, কিন্তু আমি মেয়েদের সাথে কথা বলি। লুকিয়ে লুকিয়ে তো ঠিকই দেখো। আমাকে একটা কথা বলতো, গত রাতে টিটুর সাথে ওই মেয়ে সম্পর্কে তোর কোনো কথা হয়েছিল? মামা, তোমাকে আমি বললাম না টিটু আমার সাথে ভালোভাবে কথা বলে না। আমি কিভাবে জানবো বলো তো? আচ্ছা, তোদের কি হলো বলতো? তোরা তো দুই ভাই, একসাথে ঘুরতে ফিরতি, এখন কি হলো? দীপাদিকে আমি ওর আর রঙ্গনার কথা বলে দেওয়ার পর সে আমার সাথে কথা বলে না। দীপাকে কি বলে দিয়েছিস?
থাক মামা থাক, ওসব কথা পরে বলবো। পরে বলবি কেন? আমি ওসব কথা বলতে পারবো না। ও, এখন লজ্জা পাচ্ছ না? লজ্জা পেলে তার টিটুকে খুঁজে পাওয়া যাবে না। মামা, সেদিন কি হয়েছিল বল। তুমি শোনো। দীপা কি এসব শুনে টিটুকে বকেছিল? দীপাদিকে তো সে পাত্তাই দিল না। মেয়েটা কোথায় কোথায় যায় কিছু বলতে পারবি আমাকে? ও তো শহরের সব ছেলেদের সাথে আড্ডা মারে। ঠিক আছে, বাড়ির আশেপাশে থাকবি। তোর বাবা অসুস্থ, কোথাও যাবি না। আচ্ছা। আমি আসছি। এই, তুষারের কার সাথে কথা বলছিস? কে ওখানে? হ্যাঁ, কথা বলিস না কেন? এই, কে ওখানে? ওখানে কে? এদিকে এসো। ওখানে দাঁড়িয়ে কি করছো? দাঁড়াও কেন? দীপা, এত দুশ্চিন্তা করতে নিষেধ করতো, শুতে বল। চুপ, একদম চুপ। তোমরা সবাই মিলে যা শুরু করেছো তাতে শুভ কি? আমার ইচ্ছে করছে সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে পালিয়ে যাই এখান থেকে। সত্যি সত্যি যদি মেয়েটাকে নিয়ে একটু পালিয়ে যায়, কত বড় কেলেঙ্কারি এটা হবে। ছি 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 ছি, অন্যের মেয়েকে নিয়ে আমার ছেলে। এ আমি বলে রাখছি, এটা যদি সত্যি হয় তাহলে কিন্তু এই আমি শপথ নিলাম আমি আত্মহত্যা করব। খালি মরে যাওয়ার কথা বলো কেন? আমার ইচ্ছা আমি মরে যাবো, আমি 1000বার মরবো। মা মেয়ে মেলে ওখানে কি করছিলেন? নাটক করছো? নাটক? আমি তো তোমার ভয়ে ভেতরে আসছিলাম না, আমাকে দেখলে তো তুমি কেঁপে উঠছো। খেপে উঠবো না তো কি করবো? মাথায় নিয়ে নাচবো? তুমি থাকতে মেয়েটা এতগুলো টাকা আমার চিকিৎসার জন্য কি করে খরচ করলো? 5 লাখ টাকা। 5 লাখ টাকা ছিল? দেখেছো 5 লাখ টাকা একসঙ্গে? বাবা, তুমি এখনো সেই একই কথা নিয়ে পড়ে আছো।
এত করে তোমাকে বোঝানোর চেষ্টা করছি, তারপর তুমি বুঝতে চাইছো না। তুমি একদম বাচ্চাদের মতো হয়ে গেছো। তোমরা বাচ্চারা যদি বুড়ো গাধাগিরি করো তাহলে আমার বাচ্চা হওয়া ছাড়া উপায় কি? ওইটুকু ছেলের টিটো সেখানে একটা মেয়েকে নিয়ে পালিয়ে গেল। ওইটুকুন বলছো কেন? তোমরাই তোর বিয়ে ঠিক করেছো।